আসসালামু আলাইকুম। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। এই আনন্দ ভাগাভাগির এক অনন্য উদাহরণ ঈদের নামাজ। সেই লক্ষ্যে হাজারো মানুষের ঢল বগুড়া জেলার কাহালু উপজেলাধীন ৪ নং নারহট্ট ইউনিয়নের অন্তর্গত শিলকর ঈদগাহ মাঠ ময়দান। ধর্মপ্রাণ মুসলমানদের এ যেন এক চিরচেনা শান্তির জায়গা। আর এই শান্তির জায়গায় দীর্ঘ ৪৩ বৎসর যাবৎ ইমামতি করে আসছেন শ্রদ্ধেয় হুজুর মহোদয় জনাব মাওলানা আবুল হোসেন। কেবল বার্ধক্যজনিত কারণে আজ নিজ ইচ্ছায় স্বেচ্ছায় স্বীয় পদ ইমামতি হতে অব্যাহতি নিতে যাচ্ছেন, যেখানে ধর্মপ্রাণ মুসল্লিগণের আবেগঘন পরিবেশে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সুসম্পন্ন করা হয় প্রিয় ইমাম মহোদয়ের বিদায়ী অনুষ্ঠান। উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মূল্যবান বক্তব্য, ইমাম মহোদয়কে নগদ ১ লক্ষ টাকা সম্মানী হাদিয়া ও কিছু উপহার সামগ্রী প্রদান করা হয়, যা ইমাম সাহেবের দায়িত্ব ও কর্তব্যের ন্যূনতম যোগ্য নয় বলে দাবি উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিগণের। ইমাম মহোদয় ঐতিহ্যবাহী এই শিলকর ঈদগাহ মাঠে ৪৩ বৎসরে প্রায় ৮৫টি ঈদের জামাত পরিচালনা করেন। তার সুমধুর কণ্ঠে তেলাওয়াত হৃদয়ে গাথা এখানকার ছোট বড় সবার। মাওলানা আবুল হোসেনের শুধু সুমধুর কণ্ঠ নয়, আছে এক ঝুড়ি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। তিনি ১৯৬৮ সালে সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা বগুড়া হতে কামিল পাশ করেন এবং পরের বছরেই একই জেলাধীন শিকারপুর আলিম মাদ্রাসায় সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করে ২০০৮ সালে অবসরপ্রাপ্ত হন। অবসরকালীন সময় হতে এখন পর্যন্ত ইমাম মহোদয় এক মুহূর্তের জন্য বসে নেই। বহু গুণে গুণান্বিত তিনি, একাধারে প্রিয় শিক্ষক, আরবি গ্রামাটিক্যাল বিষয়ের যোগ্য ওস্তাদ ও মসজিদের পেশ ইমাম উল্লেখযোগ্য। বর্তমানে তিনি খণ্ডকালীন বেসরকারি মাদ্রাসায় কারি হিসেবে কর্মরত আছেন। আমাদের যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তারা কবরের মধ্যে কোন হালাতে আছে জানি না। আল্লাহ মেহরবানি করে তাদের কবরে সব মারামার করিয়া দিই। ইয়া আল্লাহ তাদের কবর ঈদের নামাজ ও আখেরি মোনাজাত শেষে একদম বিদায়ক্ষণে ইমাম মহোদয়ের সঙ্গে শেষবারের মতো মোলাকাত ও আলিঙ্গনে ব্যস্ত ছোট বড় অনেকেই। এবার মোটর শোভাযাত্রা করে ইমাম মহোদয়কে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ এখানকার ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ। একটি কার ও প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেলের বহর রওনা দিচ্ছে হুজুরের বাড়ির দিকে। কি এক আনন্দঘন শোভাযাত্রা! একদিকে ইমাম সাহেবকে হারানোর বেদনা, অন্যদিকে ইমাম হিসাবে সম্মানের সহিত বাড়ি পৌঁছানো এর আনন্দটা কেবলমাত্র ইমাম সাহেবই অনুভব করতে পারছেন।
শুভেচ্ছা ইমাম সাহেবের বিদায় সফল হোক ইমাম সাহেবের বিদায় সফল হোক ৪৩ বছরের ইমাম সাহেবের বিদায় সফল হোক আল্লাহু আকবার আল্লাহু আকবার লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা আল্লাহু আকবার সফল হোক সফল হোক আল্লাহু আকবার আল্লাহু আকবার লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা সফল হোক আল্লাহু আকবার আল্লাহু আকবার সফল হোক আল্লাহু আকবার লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা সফল হোক সফল হোক আল্লাহু আকবার আল্লাহু আকবার লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা আল্লাহু আকবার আল্লাহু আকবার লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা আল্লাহু আকবার আচ্ছা হোক জিরো লাইট আছে বড় লাইট নাই এখানে ছোট লাইট আছে সেটা উপরে আছে পুরানটা হাতে দিন বাকি বিলে কই কালো ব্যাগটা গাইতে কালো ব্যাগ আছে খাবেন কালো ব্যাগ এই স্যাম্পেলে চল কই তো কেমনে গাড়িতে কালো ব্যাগ আছে কিছু লাগবে না তোমার লাগলে তুমি যাও আলাদা যদি লাগে সামনে তুমি যাও সমস্যা নেই এবারে তুলে না নিচে আমরা আপনারা গেলে আপনারা গেলে মেম্বার সাহেব শুরু করেন মেম্বার সাহেব একবারে ইরে বাবা ধরে শিখতে লাগে এই মতিন ভাই আস্তে গান সুন্দর মেহমানদারি হচ্ছে হ্যাঁ হ্যাঁ